বসেই ছিলাম এখানে, হঠাৎ এক অদ্ভুত শব্দ, মনে হচ্ছে যেন অনেক জোরে কেউ চিল্লালো। সত্যিই মনে হচ্ছে আর এখানে আমার থাকা ঠিক হচ্ছে না। আশেপাশে তো কিছু দেখতেও পাচ্ছি না, আর এখানে থাকবো না, তাড়াতাড়ি করে পালাই। আর ওখান থেকে বেরিয়ে কি বিপদে পড়েছি আমি। যা হোক করে একটা আশ্রয়তে পেলাম। বাইরে প্রচুর বৃষ্টি নেমে গেছে, আবার যেখানে দাঁড়িয়েছি সেই জায়গাটাও একেবারে জঙ্গল জঙ্গল প্রায়। কিন্তু এখানে দাঁড়ানো ছাড়া আর কোনো উপায় নেই। এমনিতেই যা জোর বৃষ্টি পড়ছে, অর্ধেক তো ভিজেই গেছি, বেরোলে পুরোটাই ভিজে যাবো। শরীরটাও বেশ খারাপ খারাপ লাগছিল, তাই ভাবলাম একটুখানি দাঁড়িয়েই যাই। একাকে দাঁড় করিয়ে রেখেছি আর আমি দাঁড়িয়ে আছি এখানে। আজকে দুপুর থেকে যা এক্সপিরিয়েন্স হলো আমার তো মনে হলো প্রাণটাই বেরিয়ে যাবে। আর এদিকে এতটাই বৃষ্টি নেমেছে যে কোথাও যেতেও পাচ্ছি না। দেখো জল জমে কি অবস্থা হয়েছে। যা হোক একটা চায়ের দোকানেই বসেছিলাম, আর তারপরেই চলে গেলাম সঞ্জনার কাছে। সঞ্জনার ছিল ইউনিভার্সিটিতে আজকে লাস্ট এক্সাম, আর আজকে সকাল থেকে যে কি হয়েছে আমার সাথে সেসব তো বলাই হয়। বৃষ্টির মধ্যেই রাস্তাঘাট একেবারে ভিজে গেছে, আর বাড়ি ফিরতে ফিরতে আমি সবই বললাম প্রথম থেকে শেষ পর্যন্ত, কিন্তু ওই অদ্ভুত শব্দগুলোর কারণ খুঁজে পেলাম না।